হরি 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 বলো হরি নাম ছাড়া গতি। গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, এখন আজ আমাদের কুঞ্জ মিলন। তো সকাল থেকে সেরকম কোনো কাজ নেই, যেহেতু ধরো আমাদের ওখানে খিচুড়ি খাওয়ানো হবে। তবুও কাজ নেই বলবো না, আমার শ্বশুরমশাই আর আমার মানে পিসি শাশুড়ি ওরা এসছেন, তো ছোটো পিসি শাশুড়ি। তো ছোটো পিসমশাই আর বাবা আমার শ্বশুরমশাইয়ের জন্য রান্না করতে হবে। তো দেখো, তার আগে যেটা যে কুজোটা আর কি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। যে কুজোটাতে এবারে জল ভরে নিয়েছি। তো দেখো, লাল রঙের একটা শালুক কাপড় এনে দিয়েছে আমার বর। তো এবারে সেই শালুক কাপড়টা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দিয়ে হাঁড়িটার মধ্যে গোটা গায়ে আর কি রেখে দেবো দিয়ে। তো মানে এইসব আমার বরের আইডিয়া, যে লাল শালুক দেবে তাহলে জল ঠান্ডা থাকবে। তো দেখা যাক। তো তোমার এই যে দেখো, লাল এখানে কলসিটা রেখে দিয়েছি। আর এই যে লাল শালুটা ছোট হয়ে গেছে একটু, মানে কলসিটার গোটা গায়ে দেখো লাগছে না। তবুও যাই হোক, গরমের দিনে বেশি জামা কাপড় পরালেও তো গরম লাগে, তার জন্য হালকা একটু দিয়ে রেখে দিলাম, যাতে জলটা একটু ঠান্ডা হয়। তো চলো দেখাই যাক জলটা খেতে কেমন লাগে। আর তার থেকে বড় কথা কী বলো তো, আমাদের যত না ভালো লাগবে, তার থেকে আমার মামামের হয়তো বেশি ভালো লাগবে। এইসবে তো ওর বেশি ইন্টারেস্ট, নতুন নতুন জিনিস দেখলে। আর প্রচণ্ড গরম, এই গরমে কী যে করবো খুঁজে পাচ্ছি না। আর এমনিতে তো ধরো আমি বাড়িতে কখনো শাড়ি পরা হয় না, তাই ভেবেছি যে এই কীর্তনের দিনগুলোতে শাড়ি পরবো। তো তোমরা হয়তো এর আগের ব্লগে দেখেছো আমাকে একদিন শাড়ি পরতে। তো যাই হোক চলো। আর এই যে দেখো, এদিকে আমার শাশুড়ি মা আর আমার দিদা দুজন মিলে শিব ঠাকুরকে, আমি আগের দিন পুজো দিয়েছিলাম শিব ঠাকুরের, তো সেই জন্য শিব ঠাকুরের জলটা তুলসী গাছে ঢেলে দিচ্ছে। আমার মা বলেছে যে শিব ঠাকুরের জলটা অন্য কোথাও ফেলিস না, তুলসী গাছে দিয়ে দিবি। তো দেখো, শিব ঠাকুরের গায়ে যে জলটা ছিল ওটা তোমার তুলসী গাছে ঢেলে দিচ্ছে। আর শিব ঠাকুরকে ভালো করে দিদা আর আমার শাশুড়ি মা দুজন মিলে স্নান করে দিচ্ছে। তো আমার দিদার আর আমার শাশুড়ি মায়ের দুজনের স্নান হয়ে গেছে। এবারে দুজনেই ওরা একটু হরি মন্দির থেকে ঘুরে আসবে, আর আমি রান্না বান্না করে তারপর আমিও স্নান টান করে নেব। তো যেহেতু আজ কুঞ্জ মিলন, সেহেতু ধরো বাড়িতে মাছ টাছ রান্না করতে হয়। তো এই যে দেখো, আমার শ্বশুরমশাইয়ের তো কাজ তোমরা তো জানো। তো দেখো, আমার শ্বশুরমশাই কত রকমের মাছ নিয়েছে, 2 রকমের মাছ। এই যে ছোটো মাছও নিয়ে এসছে, আর এই যে দেখো এখানে বড় মাছও নিয়ে চলে এসছে। তো যাই হোক, রেখে দেবো। তো আজকেও তো কিছু রান্না করতে হবে, যেহেতু ধরো আমার শ্বশুরমশাই আর আমার পিসা শ্বশুর খাবে আর কি। তো তার জন্য ধরো কিছু রান্না করতে হবে, আর কিছু রেখে দেবো কালকের জন্য। আর এই যে দেখো, এদিকে আমার শাশুড়ি মা বড়ো মাছগুলো ধুয়ে নিচ্ছে, কাটা পিসের মাছগুলো, আর আমার ওইদিকে দিদা ছোটো মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। তো চলো এবারে রান্নাও করে নিই। রান্না করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে দেখো, রান্না হয়ে গেছে। আর এদিকে আমার দেওর দেখো এখানে কাজ নিয়ে বসে গেছে। সারাদিন খুটুর কিছু না কিছু এটা করতেই থাকে। আর আমার মাম্মামকে দেখো সুন্দর স্নান টান করিয়ে ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। তো চলো এবারে আমিও স্নান টান করে নেব। আর স্নান টান করে একবারে কীর্তন শুনতে যাব। আজকে তো কুঞ্জ মিলন। তো চলো স্নান টান করে তারপরে তোমাদের সাথে মন্দিরে দেখা হচ্ছে। হবে কুটিলা, আর তখন হবে কি রাধারানী করবে না বিপদে। দেখ দেখ রায় ধনী আমাদের কত গরম করে ঘুমিয়ে পড়েছে, বলে দেখ দেখ রায়ে বড় বিপদ। দেখ দেখ রায়ে বড় কত, বলছি সখী দেখ দেখ রায়ে কত গরম। বলছে কেন কেন? বলে শ্যামঙ্গে পদ চাপাইছে, দেখ দেখ রায়ে বড়।
দেখো কীর্তন শুনতে তো এসছিলাম, কিন্তু তোমার এখন সময় হয়ে গেছে খাওয়ানোর। তো দেখো মাম্মামকেও খাওয়াতে হবে, আর আমার শ্বশুরমশাই আর আমার তোমার আমার বরের পিসেমশাই আর কি, তো ওদেরকেও খেতে দিতে হবে। তো সেই জন্য দেখো আমার দিদা আর আমি দুজন মিলেই বাড়ি চলে যাচ্ছি এখন, আর মাম্মামকেও নিয়ে যাব এখন। আর নিয়ে যেয়ে মাম্মামকে একবারে খাইয়ে দাইয়ে তারপরে আবার খেতে আসবো। তো এই যে দেখো এখানে খিচুড়ি খাওয়া হয়ে গেছে। তো খিচুড়ি খাওয়ার পরে এখানে বেশ ভালোই আইসক্রিম বিক্রি হয়, শুধু এই আইসক্রিমটুকুই বিক্রি হয় আমাদের গ্রামে কীর্তনের সময়। তো তাই ভাবলাম যে এখন একটা আইসক্রিম কিনে নিই। আর মাম্মামকে ঘরে রেখে দিয়ে এসেছি, তো মাম্মাম এর আগে একটা আইসক্রিম খেয়েছে, তাই ভাবলাম যে এখন আমি একটা আইসক্রিম খেয়ে নিই। আর আমার বর তো আইসক্রিম কিছু খায় না। আর এখানে দেখো এইদিকে গ্রামটাতে খুব একটা আমার আসা হয় না, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ একটু দিদিদের সাথে, দিদি বলো কাকিমা বলো সবার সাথে বেশ একটু ভালো গল্প টল্প হচ্ছিল। তো যা রোদ দিচ্ছে, আর এইখানে এই যে প্যান্ডেলটা করা হয়েছে এখানেই রান্নাবান্না হচ্ছিল। তো যা গরম দিচ্ছে, আর এত রোদের মধ্যে মানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। তো ব্যাস সেই যাই হোক একটু আধটু কথা টথা হয়ে গেল। তো এবারে একটু বাড়ির দিকেও যাওয়া যাক, কারণ মাম্মাম বাড়িতে একা আছে বলতে কি মানে আমার দিদা আছে, তো সে খুব বেশিক্ষণ সময় হয়ে গেলে না ও আর থাকতে খোঁজে না। তো তাই ভাবলাম যে চলো। আর আমার বর এখন বলছিল যে পরিবেশন করবো, আমি বলি না না দেখো মাম্মাম বাড়িতে একা আছে, তুমিও চলো আর একটু না রেস্ট নিলে। তো তাই দেখো এখন বেশ তোমার বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর যা রোদ একদম সেই মানে কপাল ফাটা রোদ। তো দেখো এই যে আইসক্রিমটা ছিঁড়ে নিয়েছি, আর আইসক্রিম খেতে খেতে যাচ্ছি। গরমে আইসক্রিম খেতে বেশ ভালোই লাগছে। আর তারপরে কি বলো তো, এই আইসক্রিমগুলো না খাচ্ছি কিন্তু খুব যে একটা ভালো লাগছে তাও না। কেন বলো তো খুব একটা ভালো লাগছে না, কারণ তোমার একটু কেমন টক তেতো লাগছে। তো যাই হোক দেখো বাড়ি চলে এসেছি, আর মাম্মাম দেখো এখানে চুপচাপ নিজের মনে বেডেই আর কি খেলা করছে। তো আমি ওকে বলে দিয়ে গেছিলাম যে মাম্মাম ঘুমিয়ে পড়বে। তো দেখো এখনও ঘুমোয়নি। আর ঘুমোয়নি তো ঠিক আছে, কিন্তু আরও কী কাণ্ড কারখানা করছিল সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো দিদাও শুয়ে আছে পাশে। তো যাই হোক কথা বললে কথা শোনে, এটাই বেশ ভালো লাগে যে মাম্মামকে যেটা বলি সেটা আর কি ও শোনে, মানে অবাধ্যগিরি করে না। তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই আমার মাম্মাম এখানে কি করছে। তো এই যে দেখো এই গাড়িটা, ওর পাপার গাড়িটাতে এখানে সাবান দিয়ে তোমার সাবান দিয়ে রেখেছিল, যেই দেখছে আমি এসছি, তো তার আগে ও কী করেছে ঘরে চলে গেছে। তো পুরো শুকিয়ে গেছে গাড়িটা, তো তাই আমি একটু জল দিয়ে ধুয়ে নিলাম। তো চলো এবারে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বিকেল হয়ে গেছে, আর আমার বর একটু দুপুরে একটু বাইরে গিয়েছিল। তো আমাকে বলে দিয়ে গেছিলো যে বিকেলে একটু গাছে জল দিয়ে দেবে। তো আমাদের তো সেরকম খুব একটা বড় উঠান নয়, তো তার মধ্যেও কিন্তু আমার বরের যেহেতু শখ, সেহেতু দেখো ও বেশ ভালো অনেক কিছু গাছ লাগিয়েছে। তো তাই ভাবলাম যে জল দিয়ে দিই। আর এমনিতে কী হয় বলো তো, খুব একটা যে কল থেকে জল নেওয়া হয় তাও না। তো তাই ভাবলাম এখন একটু কল টিপে জলটা নিয়ে নিই, কত আর তুমি ট্যাঙ্কির জলটা নেবে। আর ট্যাঙ্কির জলটা তো বুঝতেই পারছো গরমের দিনে তো আগুন, শীতকালে এরকম গরম হলে তবে না ভালো লাগে। তো যাই হোক এই যে দেখো কত কিছু গাছ লাগিয়েছে এখানে, শুধু এই সামান্য এই গলিটার মধ্যে দেখো অনেক কিছু গাছ লাগিয়েছে। আসলে ওর খুব মানে শখটা খুব বেশি, যে এই গাছপালা লাগাবো, এটা লাগাবো, সেটা লাগাবো, মানে কখনো চুপচাপ বসে থাকে না, তো আর বসে থাকতেও পারে না। তো সেই কারণে আর দেখো সেই জন্য আমি এখানে তোমার গাছে জলগুলো দিয়ে দিচ্ছি। আর তখনই দিদা এসে আমাকে মনে করাচ্ছে যে তুই দিচ্ছিস গাছে জলগুলো, মানে আমার দিদাকেও বলে গিয়েছিলো যে দিদা একটু মনে করে তাহলে জলগুলো দিয়ে দিও না। তো যাই হোক দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে গাছে জল দেওয়াও আমার হয়ে গেছে। তো এবারে ভাবছি একটু যে হ্যাঁ বিকেলে মানে বাইরের দিকে একটু হাঁটতে যাব। তার আগে চলো খাবার করে নিই, খাবার করে ধরে তারপরে একসাথে সবাই মিলে হাঁটতে যাবো। আর এই যে দেখছো পাইপটা, ওটা আমাদের অ্যাকোয়াগার্ডের জল বের হয়। দেখো বিকেল দিকে এখানে মাঠে হাঁটতে বেরিয়েছি। তো এখানে আজকে সব বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে। আর নীল বলতে মানে আমার ভাসুরের ছেলে, ও তো আর কি এখানে থাকে না, ওরা বাইরে থাকে। তো সে কারণে আজ ও এসছে কীর্তনে। তো দেখো সবাই একসাথে বেশ ভালো খেলাধুলা করছে। আর এখানে আমি, আমার ননদ আর ওই যে দিদিভাই, আমরা তিনজন মিলে বসে বসে এখানে গল্প করছি। তো বেশ ভালো লাগছে গল্প করতে। তো যাই হোক চলো দেখো এইদিকে বাড়ি চলে এসেছি, আর প্রচণ্ড গরম, মানে গরমে রুমের মধ্যে থাকা যাচ্ছে না। তো ওর পাপা চলে গেছে ছাদে, আর মাম্মাম চলে এসছে, ওর পাপা নিচে চলে এসছে। আর এসে পরে দেখো এখানে একটা বালিশ নিয়ে নিয়েছে, এবার বালিশটা নিয়ে যাচ্ছে। তোর থেকে বালিশটাই বড়, আমি বলছি যে বালিশটা নিয়ে যাস না, তো তাও মানে নিজের জোর জবরদস্তি আমি নিয়ে যাবো এই বালিশটা। তো বলি ঠিক আছে তাই হোক, চল তুই নিয়েই চল। তো
তো যাই হোক দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বালিশটা, আর বুঝতেই পারছো যা গরম, আর একটু ভালো লাগছে না। তো চলো ছাদেই যাওয়া যাক। ছাদে যেয়ে একটু ছাদে বেশ ভালো হাওয়া দিচ্ছে, তো ভাবলাম যে চলো ছাদে যেয়ে একটু শুয়ে থাকবো এখানে আর কি। তো এই যে দেখো চলে এসেছি ছাদে, আর আমার বড় এখানে শুয়ে আছে। আর এখন যেহেতু আইপিএল চলছে, আমার বড় রাত হলেই সবসময় ফোনে আইপিএল দেখতে থাকে। তো যাই হোক চলো, ভিডিওটা আজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।